এবার হচ্ছে আমি যে অঙ্কটা করবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এই অঙ্কটাকে তোমরা একটু হচ্ছে গুরুত্ব দিয়ে দেখো, তাহলে মোটামুটি আর হচ্ছে আমি আগে বলছি কাট টু কাট আমরা পড়বো। এখানে অনেক কিছুই আছে। চাইলে হচ্ছে যখন আমি হচ্ছে লেকচারটা হচ্ছে ক্লাস ভিত্তিক ইন্ডিভিজুয়াল লেকচার দেবো, প্রত্যেকটা অঙ্কই সমাধান টাইপ ভিত্তিক সবগুলো করে দেবো। এখন হচ্ছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা করতেছি, বা এইগুলা করলেও কিন্তু হচ্ছে বাকি সবগুলো অবশ্য হয়ে যায়। হ্যাঁ, কারণ আমরা হচ্ছে যেহেতু লেকচার শেষ করে ফেলছি, যারা হচ্ছে তুমি সবগুলা যে এগুলা দেখবা তোমার থিম অর্থাৎ থিওরিটিক্যালি যে লেকচারগুলো তারা অবশ্যই সবগুলো অঙ্কই সলভ করতে পারবা। তবুও দেখো আমি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি তে প্রায় ধরো 99% হচ্ছে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই টাইপের হয়তো বা আমি যেখানে দেবো সেখান থেকে হচ্ছে সংখ্যার পরিবর্তন হয়ে আসতে পারে, বা একটু প্যাটার্ন চেঞ্জ হয়ে আসতে পারে। মানে প্যাটার্ন বলতে কি, ধরো চলকের কিছু একটা পরিবর্তন হয়ে আসতে পারে, বাট এই টাইপের অঙ্কগুলো দিবে। হ্যাঁ, ধরো আমি অঙ্কটা তুলি, তারপরে হচ্ছে দেখো তোমাদের সাথে একটু আলোচনা করতেছি। দেখো আমি হচ্ছে একটা প্রশ্ন তুলছি, তাই না? এ তো হলে 1 নম্বর হচ্ছে এইটা, 2 নম্বর হচ্ছে এইটা। কি লিখছি? মান কত। একটা জিনিস মাথায় রাখবা, এটা একটা ফাংশন। কার ফাংশন? এক্স এর ফাংশন, যেটা এফ অফ এক্স দ্বারা আমরা হচ্ছে কি লিখতে পারছি। এবার দেখো এই এক্স এর জায়গায় হচ্ছে ওয়াই দিতে পারে, ওয়াই এর ফাংশন দিতে পারে। এই 1 এর জায়গায় ওরা 2 দিতে পারে, 3 দিতে পারে, 4 দিতে পারে, যে কোনো কিছু পরিবর্তন করতে পারে। এক্স এর জায়গায় আবার এক্স স্কোয়ার দিতে পারে, সেইটা কোনো ম্যাটার না। দিতে পারে। এই জায়গায় এক্স দিচ্ছি, এই জায়গায় এক্স, এই জায়গায় ওয়াই দিলে এই জায়গায় ওয়াই হতো, এই জায়গায় পাহাড় দিলে এই জায়গায় পাহাড় হতো, এই জায়গায় পর্বত দিলে এই জায়গায় পর্বত হতো। ক্লিয়ার? এবার দেখো, কিন্তু এই এক্স মানে হচ্ছে এই এক্স, এই এফ অফ এক্স মানে কিন্তু এই সম্পূর্ণটুকু। এই জিনিসটা মাথায় রাখবা, কারণ এই জায়গায় অধীন চলক আর স্বাধীন চলক বিষয়টা আছে। হ্যাঁ, এই এফ অফ এক্স মানে কি এই সম্পূর্ণটুকু, কিন্তু এই এক্স মানে এই এক্স। এই জিনিসটা কিন্তু সবসময় ফিক্সড রাখতে হবে। কিন্তু আমাকে দেখো তো মান নির্ণয় কাট বলতে বলছে, এই জায়গায় যদি আমি পাহাড় দিই তাহলে এই জায়গায় কি পাহাড় দিতাম না, এই জায়গায় পর্বত দিলে পর্বত দিতাম না। দেখো এবার এই জায়গায় ওরা দিতে বলছে কত? এক্স স্কোয়ার। বুঝছো? এফ অফ কত? এক্স স্কোয়ার, এর সাথে কত আবার প্লাস যুক্ত করতে বলছে। আবার দিছে কি ডিভাইডেড, এফ অফ কত? এক্স স্কোয়ার, এর উপর কত, এর সাথে কত আবার করতে বলছে? মাইনাস করতে বলছে। তাহলে দেখো তো, আমি যদি 1 নাম্বারটা সমাধান করি, একটু দেখো সমাধানটা যদি করি, সমাধান দেখো দেওয়া আছে কত আমার, দেওয়া আছে এফ অফ এক্স, এফ অফ এক্স সমান সমান কত? এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, অতএব যদি আমি বলি এফ অফ এক্স স্কোয়ার, তাহলে কত হবে বলো তো? দেখো তো, এক্স এর জায়গায় কত দিব আমি? এক্স এর জায়গায় কত দিব? এবার এক্স এর জায়গায় কত দিব? দেখো যখন এক্স ছিল তখন এক্স, এবার এক্স এর জায়গায় কত দিতে হবে আমাকে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার? এইটুকুই ছিল। এইটুকু বুঝতে পারলে আর বাকি কোনো কিছুই নাই। থিমটা এটাই, এছাড়া আর তেমন কিছু নয়, বুঝছো? এবার দেখো এটার ক্ষেত্রে হচ্ছে, এখন দেখো তো আমাকে মান নির্ণয় করতে বলছে কতটুকু, ওরা মান নির্ণয় করতে বলছে, এটা দেওয়া আছে। প্রদত্ত রাশি কত দেখো তো, এফ অফ এক্স এর উপর স্কোয়ার প্লাস ওয়ান, সরি এফ প্লাস ওয়ান ডিভাইডেড কত? এফ অফ এক্স এর উপর স্কোয়ার মাইনাস কত? ওয়ান। অর্থাৎ একটা জিনিস দেখো তো, এই এফ অফ এক্স এর উপর স্কোয়ার এইটুক মানে কত? এইটুক মানে কত? এই সম্পূর্ণটুক এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এর সাথে কত আছে? প্লাস ওয়ান যোগ আছে কিন্তু। আবার দেখো তো, এটাই এফ অফ এক্স স্কোয়ার আছে না, আবার এইটুক মানে কত জানিছিল? এইটুক মানে কত? এইটুক। দেখো আমি আগে বলছি এফ অফ এক্স স্কোয়ার মানে, আগে বলছিলাম যে হচ্ছে এফ অফ এক্স মানে কিন্তু এই সম্পূর্ণটুক, শুধু এই এক্স মানে এই এক্স। ওকে, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এর সাথে মাইনাস কত? ওয়ান, এই মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান। এইটুক মানে কতটুক? এই যে এইটুক। এইটুক মানে কতটুকু? এইটুক, কারণ ওরা মান নির্ণয় করতে বলছে কতটুকু? এইটুকু। বুঝছো? ওরা যেটা বলছে সেটাকে তোমাকে দিতে হবে, মাস্ট। এবার জাস্ট খালি কি করবা? ক্যালকুলেশন করে দেবা, আর কিছুই নেই। দেখো এটা কি আছে, একটা ভগ্নাংশ আছে, একটা পূর্ণ সংখ্যা আছে, তাহলে একমাত্র ক্যালকুলেশন উপায় কি থাকে? লসাগু করা, তাই না? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আবার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, আমি জাস্ট এইটা করে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস ওয়ান। ওকে, এবার দেখো উপরে এটা এটা কাটা, তাহলে হচ্ছে টু এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তারপর হচ্ছে টু ডিভাইডেড কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমি উল্টে দিলে এটার এটা কাটা, তাহলে আসতেছে কত? শুধু এক্স স্কোয়ার, তাই তো? হুম, এই তো, এটা উল্টে যাবে, এইটার এটা কাটা, তারপর হচ্ছে এটা নিচে আসতেছে। হ্যাঁ, এই তো এক্স স্কোয়ার অ্যান্সার। এখন দেখো এটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিও, বুঝছো তো কাহিনীটা?
এবার আমি দ্বিতীয় নাম্বারটা দেখি, দ্বিতীয় নাম্বারটা দেখো তো কত আছে। এবার কত জানি মান নির্ণয় করতে বলছে, এফ অফ এক্স এর উপর কত ইনভার্স। আচ্ছা এইটা মানে কি বোঝায়, এইটা এফ অফ, দেখো এক্স এর উপর, এটা মানে কি বোঝায় জানো, এটা মানে বোঝা হচ্ছে 1/x এর উপর স্কয়ার, এটাই জাস্ট, আর কিছুই না। 1/x এর উপর স্কয়ার, এটা হচ্ছে তোমার হচ্ছে ওই ঋণাত্মক লগা সূচক বলে থাকে যেটাকে, হ্যাঁ এইটা। তাহলে দেখো তো আমি কত মান নির্ণয় করবো 2 নং সমাধানের জন্য। দেওয়া আছে কত, দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স, মানে একই প্রশ্ন দিয়ে আমি দুই টাইপের প্রশ্নটাই করতেছি। এর বাইরে হচ্ছে আমি আগেই বলছি সংখ্যার পরিবর্তন থাকতে পারে বা চলকের পরিবর্তন থাকতে পারে। অতএব আমার কত দরকার, এবার জানি এফ অফ এক্স এর উপর কত ইনভার্স, এটা দরকার। এটা মানে কি একবারে তাহলে সরাসরি দিতে পারতাম না, এক্স এর জায়গায় কত দিব, তাহলে হচ্ছে এটা আমি সরাসরি দিয়ে ফেলি। হ্যাঁ ওকে, দেখো তো কত দিতে পারি, তাহলে এক্স এর জায়গায় কত দিব, 1/x এর উপর স্কয়ার, ওকে, প্লাস 1 ডিভাইডেড 1/x এর উপর স্কয়ার মাইনাস 1। এক্স এর জায়গায় হচ্ছে, এক্স এর জায়গায় কিন্তু দেখো এক্স এর জায়গায় কত 1/x এর উপর স্কয়ার ছিল, এটা আমি দিছি। ওকে, এবার আমি এটাকে একটু ক্যালকুলেশন করব, একটু ক্যালকুলেশন করি। যথারীতি এটা হচ্ছে কত, x স্কয়ার যাবে, তাহলে হচ্ছে 1 প্লাস x স্কয়ার, হ্যাঁ, তাহলে x স্কয়ার লসাগু 1 মাইনাস x স্কয়ার, x স্কয়ার কাটা, তাহলে থাকতেছে কত, থাকতেছে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো এবার তাহলে কি করো, প্রদত্ত রাশি তুলি। ওকে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কত আছে, এফ অফ এক্স এর উপর প্লাস 1 ডিভাইডেড হচ্ছে এফ অফ মাইনাস স্কোয়ার মাইনাস 1। এই আগে আগে বলছি সংখ্যার পরিবর্তন থাকতে পারে। এবার দেখো তো এফ অফ 1/x মানে কি ছিল, এফ অফ 1/x স্কোয়ার মানে কি, এফ অফ এক্স এর উপর মাইনাস স্কোয়ার, তাই না, বা ইনভার্স ট্রু যেটাকে বলি আমরা হচ্ছে। দেখো এফ অফ 1/x স্কোয়ার মানে কি, এফ অফ এক্স এর উপর কত ইনভার্স 2, একই জিনিস, সেটা আমরা আগে দেখছিলাম। এবার দেখো এইটুক মানে কত, এইটুক মানে এই সম্পূর্ণ, বুঝো এইটুক মানে কত, এবার এইটুক মানে কিন্তু এই সম্পূর্ণটা, তাই না, এটা আমরা ক্যালকুলেশন করে এই পর্যন্ত আসছি। তাহলে দেখো এবার বসাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড কত 1 মাইনাস এক্স স্কোয়ার, এই বড় দাগটা কিন্তু আগে দিয়ে নেবে নাহলে ভুল হয়ে যায়। এর সাথে প্লাস 1, তারপরে কত আছে 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে কত আছে মাইনাস 1। এই ছিল হচ্ছে কাহিনীটা, বুঝছো, তাছাড়া আর কোনো নেই। এবার জাস্ট আমি ক্যালকুলেশন করবো ওই আগের মতোই। তাহলে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, ওকে, 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার। এই তো কাহিনী হয়ে গেল। এবার দেখো আমরা হচ্ছে জাস্ট খালি ই করে ফেলি, তাহলে যদি ই করি এইটা এটা কাটা, উপরে থাকলে হচ্ছে 2 ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে 2x স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কাটা করে যায় 2x স্কোয়ার, তাহলে আসে কত 1/x স্কোয়ার, এটি আমার অ্যান্সার। বুঝছো, এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। এটার ক্ষেত্রে দেখবা যে হয়তো বা এই জায়গায় একটু দেখো এটার এই জায়গায় একটু পরিবর্তন করে দিতে পারে। এই জায়গায় এফ অফ এক্স এর জায়গায় আমি দিলাম হচ্ছে ধরো 1 মাইনাস এক্স দিলাম, তাহলে কি হইতো, এই জায়গায় কত আমি 1 মাইনাস এক্স বসাইতাম, এক্স এর জায়গায় 1 মাইনাস এক্স বসাইতাম, এই জায়গায় এক্স এর জায়গায় 1 মাইনাস এক্স বসে হচ্ছে কি ক্যালকুলেশন করতাম। এই জায়গায় দিতে পারতো হচ্ছে ধরো 2 মাইনাস এক্স স্কোয়ার দিলাম, তাহলে এই এক্স এর জায়গায় কত 2 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ক্যালকুলেশন করতাম, তারপরে এই জায়গায় বসাই দিতাম ওর সাথে যেভাবে হচ্ছে প্রদত্ত রাশি। এই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা হচ্ছে তোমাদের ক নাম্বারে আসে। বুঝছো, এছাড়া হচ্ছে আর যেগুলো ক নাম্বারে যে অঙ্কগুলো আসে খুবই সিম্পল অঙ্ক, সেটার ক্ষেত্রে হচ্ছে তোমার বিভিন্ন ভাবে বড় থাকতে পারে। দেখো আমি একটা অঙ্ক দেখাই এছাড়া ক নাম্বারের জন্য। দেখো আমি ক নাম্বার হচ্ছে দুইটা প্রশ্ন তুললাম, হ্যাঁ, এই দুইটা প্রশ্ন যদি একটু সমাধান করি, দেখবা এই দুইটা প্রশ্নের সমাধান করলে বাকি সবগুলাই শেষ, সবগুলো সিমিলার। হ্যাঁ, এবার দেখো এক নাম্বারটা যদি আমি একটু সমাধানটা করি, এক নাম্বারের সমাধানটা যদি আসি, তাহলে দেখো তো কি হচ্ছে। এবার দেখো এক্স যখন তখন এক্স এক্স দেওয়া আছে আর বাকি আর এইটা আছে, তার মানে এফ অফ এক্স মানে কত, এফ অফ এক্স মানে এই সম্পূর্ণটুকু। দেখো তো এক্স এর জায়গায় কত বসাইতে বলছে ওরা, -2। অতএব এক্স এর জায়গায় যদি আমি -2 বসাই, একটু দেখো এক্স এর জায়গায় কত, যখন -2 বসাবো তখন কত হবে, 0 হবে। দেখো এক্স এর জায়গায় যখন -2 বসাবো তখন এই সম্পূর্ণ মান সমান সমান কত হবে, 0 হবে। তাহলে আমি সরাসরি বসাইতে পারি না, আমি একবার ছোট করলাম। হ্যাঁ, এক্স এর জায়গায় কত বসাইলাম, -2, তারপর কত +2 ইন্টু -2, দেখো ইন্টু কত এ, এটা সমান সমান এই এক্স এর জায়গায় যখন -2 বসাবো তখন এইটুক এফ অফ এক্স এর মান কত হবে, এফ অফ, অর্থাৎ দেখো এই এফ অফ এক্স এর মান কত হচ্ছে 0।
এই জিনিসটা বুঝলে শেষ। এই জায়গায় কত x এর জায়গায় কত বসাইতে বলছে, এই জায়গায় x এর জায়গায় -2 বসাইতে বলছে, x এর জায়গায় -2 বসাবো। -2 বসালে এই সম্পূর্ণ রাশিটার মান, এই সম্পূর্ণ রাশি মানে এই সম্পূর্ণ রাশি মানে কি, এই সম্পূর্ণ রাশি, এই সম্পূর্ণ রাশির মান মানে হচ্ছে কত, এই সম্পূর্ণ রাশি, এটা মান সমান কত দিতে বলছে, 0 দিতে বলছে, এই যে সেজন্য আমি 0 বসাইলাম। ক্লিয়ার? এবার জাস্ট সমাধান করো, তাহলে কত 4 প্লাস কত আসতেছে 4 মাইনাস কত, -4 প্লাস 2a সমান সমান কত 0। আচ্ছা আমি এমন একটা মান নিছি যেটার কোনো মানই কত নেই। তাহলে দেখো এটার ক্ষেত্রে হচ্ছে কত আসতেছে, a সমান সমান কত 2a সমান সমান 0, a সমান সমান কত হইতে হবে 0 হইতে হবে। অ্যান্সার এটাই। আমি হয়তো একটু ভিন্নভাবে নিলে পরে আসতো, আমি তারা হচ্ছে মুখস্থ করে নিয়ে নাই, জাস্ট র্যান্ডম নিচ্ছি। ওকে, বুঝছো? এই ছিল অ্যান্সার। এবার দেখো এটার ক্ষেত্রে যদি করি, এবার দেখো তো এটার f অফ x সমান সমান সম্পূর্ণটা সমান সমান কি দিতে বলছে 0, x এর জায়গায় কিন্তু x ই রাখছে, তার মানে এই রাশি, এই রাশির মান কত 0, এই রাশি মানে কি এই রাশি না, এইটুক মানে কিন্তু একই জিনিস। তাহলে আমি দেখো তো এইটুক সমান সমান যদি 0 হয়, তাহলে ওভারঅল আমি এইটুক সমান সমান কি দিতে পারি 0 দিতে পারি। 2 নংটা সমাধান। হ্যাঁ দেখো তাহলে x স্কয়ার প্লাস কত 5x প্লাস 6 সমান সমান কত 0। তাহলে জাস্ট সমাধান করো, x স্কয়ার প্লাস 3x প্লাস 2x মিডল টার্ম, x প্লাস 3 x প্লাস 3 সমান সমান 0, অর্থাৎ কত x প্লাস 3 x প্লাস 2 সমান 0। অতএব x এর মান হচ্ছে কত 3, আর x এর মান -3, x এর মান কত -2। এটাই অ্যান্সার। বুঝছো? এর বাইরে নেই। এখন তুমি যদি এটাকে ভিন্নভাবে চিন্তা করতে তাও লিখতে পারতো। তুমি যদি বলতে যে হচ্ছে এইভাবে বুঝতেছি না, আমি হচ্ছে এইভাবে করব। হ্যাঁ দেখো একই জিনিস, তুমি যদি বলো আমি এইভাবে আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমি এই সেকেন্ড পদ্ধতিতে করবো। দেখো f অফ x মানে কত, আমি 1 নাম্বার দিয়ে আবার সমাধান করতেছি। f অফ x মানে হচ্ছে কত আসতেছে x স্কয়ার প্লাস কত 2x প্লাস 2a। এবার দেখো তো এই, অতএব একটু দেখো এই f of x, একটু দেখো আমি হচ্ছে এটা দিলাম, একবারে যেটা দিলাম, হ্যাঁ এটা দেওয়া আছে, এটা তোমরা তুলতেও পারো নাও তুলতে পারো। হ্যাঁ দেখো তো -2 সমান সমান কত 0 না। এবার দেখো তো দেওয়া আছে যেটা, এবার বসাও f of x, এই f of x এর জায়গায় কত বসাবা, x এর জায়গায় কত বসাবা জানি, এই x এর জায়গায় 0 বসাবো, 0 বসাবো, তাহলে কত হচ্ছে সরি -2, x এর জায়গায় কত বসাবো -2, এই যে -2 বসাও, এই যে -2 প্লাস হচ্ছে 2 ইনটু -2, তারপরে প্লাস হচ্ছে কত এই যে 2 ইনটু a সমান সমান 0। দেখো তো দিন শেষে একই আসবে না ক্যালকুলেশন করে। বুঝছো? যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা চাইলে করতে পারো। এই ছিল গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো। বুঝছো? এর বাইরে আর হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাথ নেই। এর সাথে আর বাকি এগুলা হচ্ছে যেটা আমি আগে বললাম যে হচ্ছে ওই অনলাইনে নিয়ে করতে বললাম, এটা তোমরা হচ্ছে একটু দেখলেই পারবা।